আমার অনেক সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছেন যে রিভিশন এবং অ্যাপিল নিয়ে ডিসকাস করতে। রিভিশন হাইকোর্টে হয় আর্টিকেল 227 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মাধ্যমে। কিছু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন কখন রিভিশন হয় আর কখন অ্যাপিল হয়। হাইকোর্টের ক্ষেত্রে বলছি, যেমন ধরুন অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন রিজেক্ট হলো বা অ্যালাউ হলো, সেই অর্ডারের এগেনস্টে হাইকোর্টে সরাসরি রিভিশন অ্যাপ্লিকেশন করা যায়। তেমনি ধরুন অর্ডার 7 রুল 11D রিজেকশন অফ প্লেন্ট, এই অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয় তার এগেনস্টে হাইকোর্টে রিভিশন হবে আর্টিকেল 227 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কিন্তু এই অর্ডার 7 রুল 11D যেটা বলে রিজেকশন অফ প্লেন্ট, সেটা যদি অ্যালাউ হয়, প্লেন্টিফের স্যুটটা ডিসমিসড হয়, তখন প্লেন্টিফ সেই অর্ডার এগেনস্টে অ্যাপিল করতে পারবেন মহামান্য হাইকোর্টে। তাহলে অর্ডার 7 রুল 11D যখন ডিফেন্ডেন্ট করছেন রিজেকশন অফ প্লেন্টের জন্য, তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হলে ডিফেন্ডেন্ট রিভিশন করতে পারবে হাইকোর্টে। এটা কিন্তু অনেকেই জানে না, আমি ক্লিয়ার করে দিই। আর অর্ডার 7 রুল 11D রিজেকশন অফ দ্য প্লেন্ট, অর্ডার 7 রুল 11 এর অন্যান্য সেকশনের অ্যাপ্লিকেশন, প্রোভাইসোর অ্যাপ্লিকেশন যদি অ্যালাউ হয়, মানে প্লেন্ট রিজেক্ট হয়, তাহলে প্লেন্টিফকে যেতে হবে হাইকোর্টে অ্যাপিল। সেক্ষেত্রে কিন্তু রিভিশন লাই করবে না। তার কারণ হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট মানেই হচ্ছে স্যুটটা ডিসমিসড হয়ে যাওয়া। ফর্মটা আলাদা, একটা রিজেকশন অফ প্লেন্ট, এবং সেক্ষেত্রে কিন্তু পুনরায় মামলা করা যায় প্লেন্টটাকে চেঞ্জ করে, বা যে ডিফেক্টের জন্য হয়েছে সেই ডিফেক্টটাকে রিমুভ করে ফ্রেশ প্লেন্ট করাই যেতে পারে। কিন্তু অ্যাপিল একবার ডিসমিসড হয়ে গেলে সেলফ সেম কজ অফ অ্যাকশানে নতুন স্যুট করা যায় না। এটা হচ্ছে পার্থক্য। তেমনিভাবে ধরুন সেকশন 151 পুলিশ হেল্পের দরখাস্ত, এক্ষেত্রে যিনি পুলিশ হেল্পের দরখাস্ত করছেন সেই পুলিশ হেল্পের দরখাস্ত যদি অ্যালাউ হয়, তাহলে যিনি এর বিপরীত পক্ষে আছেন তিনি হাইকোর্টে রিভিশন করতে পারবেন। আবার যদি রিজেক্ট হয়, তাহলে যে অ্যাপ্লিকেশন করছে 151 তিনিও হাইকোর্টে রিভিশন করতে পারবেন। যেমন ধরুন অনেক আছে, যেমন কোনো অ্যাপ্লিকেশন, ইন্টারিম অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়ে যায়, তার এগেনস্টে আপনি হাইকোর্টে রিভিশন করতে পারবেন। অর্ডার 39 রুল 1 and 2 ইনজাংশন অ্যাপ্লিকেশনকে মুভ করলেন, তার এগেনস্টে যদি সেটা রিজেক্ট হয় বা অ্যালাউ হয়, দুটোর ক্ষেত্রেই অ্যাপিল লাই করে অনারেবল হাইকোর্টে। হ্যাঁ, সেখানে প্রভিশন আছে, যদি জুনিয়র ডিভিশনের স্যুট হয় তাহলে সিনিয়র ডিভিশনে বা ডিস্ট্রিক্ট জাজের কাছে অ্যাপিল হবে। আর যদি ডিস্ট্রিক্ট জাজ বা সিনিয়র ডিভিশনের স্যুট হয় এবং সেটা যদি 1,51,000 টাকার বেশি ভ্যালু হয়, তাহলে সরাসরি হাইকোর্টে অ্যাপিল করা যেতে পারে। ইনজাংশন ম্যাটারের ক্ষেত্রে বললাম, বিভিন্ন ম্যাটার অনুযায়ী বিভিন্ন রকম হয়। এভিকশন স্যুটের জন্য আলাদা ফোরাম, রিজেক্টমেন্ট স্যুটের জন্য ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেন্যান্সি অ্যাক্টের তার আলাদা ফোরাম, লিভেল লাইসেন্সির অ্যালাউ রিজেক্ট তার আলাদা ফোরাম, বিভিন্ন ফোরামগুলো আলাদা আছে। যেমন দেখা যাক, যদি সিনিয়র ডিভিশনের মামলা সেটা যদি 1.5 লাখ টাকার কম ভ্যালু হয়, তাহলে তার অ্যাপিলটা হবে ডিস্ট্রিক্ট জাজে। আবার 1.5 লাখ টাকার বেশি ভ্যালু হয়ে গেলে 1,51,000 টাকা বা 1.5 লাখ টাকা তার ওপরে, তখন সেটা হাইকোর্টে সরাসরি অ্যাপিল হবে। ইনজাংশন ম্যাটারের ক্ষেত্রে বললাম। এইভাবে বিভিন্ন প্রভিশনের অ্যাপিল বিভিন্নভাবে হয়, কোনোটা রিভিশন, কোনোটা অ্যাপিল। যেমন ধরুন ইনজাংশন আবার দু রকম, একটা অর্ডার 39 1 2 লিখে করা যায়, আর একটা যদি সাবসিকুয়েন্ট ইনজাংশন করতে হয় তাহলে সেকশন 151 অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইনজাংশন চাওয়া যেতে পারে। ধরুন একবার অ্যাড ইন্টারিম অর্ডার রিজেক্ট হলো, সেই অর্ডার এগেন্সট আপনি অ্যাপিল করতে পারেন, অথবা আদার সাইডকে কপি সার্ভিস করে আদার সাইডকে নিয়ে হিয়ারিং করতে পারেন। আদার সাইড অবজেকশন দেবেন, আপনি হিয়ারিং করবেন। সেক্ষেত্রে যদি আপনি হেরে যান তাহলেও অ্যাপিল লাই করবে।
আবার সাবসিকুয়েন্ট ইভেন্টের যখন 151 হয়, ইনজাংশন অ্যাপ্লিকেশন অর্ডার 31 রুল 1 and 2 বারবার লেখা যায় না, প্লেন্টিফ বারবার করতে পারে না। সেক্ষেত্রে সেকেন্ড ইনজাংশনের ক্ষেত্রে সেকশন 151 লাই করে। সেই 151 যদি ইনজাংশন প্রেয়ার হয়, সেটা রিজেক্ট বা অ্যালাউ হলে সেটা অ্যাপিলেবল প্রভিশন, সেটা কিন্তু রিভিশন হবে না। এরপরে আসছি, ধরুন কারোর রিটেন স্টেটমেন্ট অ্যাকসেপ্ট হলো না, 3 মাসের বেশি বা 4 মাসের বেশি ফাইল করেছে, লোয়ার কোর্ট বিলো যেখানে ফাইল করেছেন সে অ্যাকসেপ্ট করলো না রিটেন স্টেটমেন্ট, তার এগেনস্টে রিভিশন লাই করবে অনারেবল হাইকোর্টে। তেমনি ডিফেন্স স্ট্রাক আউট হয়ে গেলে তার এগেনস্টে রিভিশন লাই করবে অনারেবল হাইকোর্টে। এইরকম বহু অ্যাপ্লিকেশন আছে, যেগুলো মেন সেগুলো এখন বললাম, কখন রিভিশন হয় কখন অ্যাপিল হয়। সাধারণত মনে রাখবেন, ইনজাংশনের রিজেকশন অর অ্যালো, অর্ডার 30 রুল 4 অ্যালাউ অর রিজেকশন, ইনজাংশন সংক্রান্ত যা যা মামলার অর্ডার হবে সেগুলো সবই অ্যাপিলেবল, অন্যান্যগুলো রিভাইসেবল। এবং যদি দেখা যায়, যেটা আগেও আমি বললাম, এভিকশন ডিক্রি অ্যাপিলেবল, আর যদি এভিকশনের ডিগ্রি না পায়, হেরে যায় প্লেন্টিফ, তাহলেও সেটা অ্যাপিলেবল। আশা করি বোঝাতে পারলাম। যদি আর কারোর কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে কমেন্ট বক্সে লিখবেন, সময় সুযোগ করে জবাব দেব। ভালো থাকবেন।